চিনি কোথায় যাবে? কোথায়? আমরা বেরিয়েছি, এখন ও বেরিয়েছে, আমি আর বাবা বেরিয়েছি। তো নমস্কার সবাইকে, জানাই শুভ সকাল। একদম ভোর 5টা বাজে, এখন প্রায় 5:30 মতন বাজে। আমাদের 6টার সময় গাড়ি আছে, 6টা 10-15 গাড়ি। তো আমরা একটা জায়গায় যাচ্ছি, কিন্তু কোন জায়গায় এখন এটা সাসপেন্স থাকলে আপনারা চিনি বললো, যেটা আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই বলবেন। তো এখন বাবাও রেডি হয়ে গেছে, বাবা রেডি প্রায় কমপ্লিট। এখন যাব আমরা দুজন, বাবা আমি। কেউ যাচ্ছে না বাড়ি, আর বাড়ির সবাই বাড়িতেই থাকছে। চিনি এই জন্য রেডি হয়ে একদম বলে উঠে বসে, ও নামবে না কোনো মতে, ও যাবেই। আমি ওর কত কথা বললাম, ওর মা ছাড়া ওর কিছু, যে তুমি মা ছাড়া থাকতে পারবে কিনা, ইয়ে করে বললাম আমি কোনো অসুবিধা নেই, আমি যাবোই। সমস্যা কি? কোনো সমস্যা নেই, সবকিছু ঠিকঠাক আছে। সমস্যা কি? ওর বড় মা জিজ্ঞেস করছে যে তাই আমি আর তুমি যাবো, চলো গাড়িতে বসি। তখন ওর বড় মাকে বলো, তুমি এই কাপড় পরে যাবে নাকি, তাই তুমি ভালো কাপড় পরো নি, আমি তোমার সঙ্গে যাবো না, সব বোঝে। আর এদিকে ওর চোখ মুখ খোলা, ঠান্ডা লেগেছে একটু, ঠান্ডা মানে একটু মানে ভালোই ঠান্ডা লেগেছে, চোখ মুখ খোলা, চোখ মারে মারে চোখ ফুলে গেছে। কোনো মতে যাবে না, ঠিক আছে? হয় ওর দাদুর কাছে যাবে, নাহলে আমার কাছে যাবে, আর কারোর কাছে যাবে না। কেন কেউ সেরকম জামা কাপড় পরেনি, আমরা দুজনেই পরেছি। আর ওই যে সকালবেলা উঠে তার মাকে, ওর মাকে বলেছে যে এরকম জামা প্যান্ট পরে দেয়, জামা প্যান্ট পরে, পাপা আমি রেডি হয়ে গেছি, চলো রেডি। রেডি হয়ে গেছে। তো চলুন, এটা সাসপেন্স থাকলো কোন জায়গায় আপনারা তো বুঝতেই পারবেন, থাম্বনেলও কিছুটা বুঝতে পারবেন। অবশ্যই সব কিছুই হঠাৎ যাচ্ছি, কি কারণে সেটা এখন না, ওখানটায় গিয়েই বলবো। একটা কারণে আমরা আর্জেন্ট বেরোচ্ছি, একদম সত্যি বলতে হঠাৎ ওপরে প্ল্যান। আমার এই যে যাওয়াটা হঠাৎ, আরও আগেও ছিল যাওয়ার কথা, কিন্তু আমরা এখন এই যে যাচ্ছি একটু লেট হয়ে গেল আমাদের। তো হঠাৎ যাচ্ছি, কি কারণে সেটা চলুন আমি ওখানটায় গেলে বলবো। আমরা রোহিত আর আমি বেরোচ্ছি, আমরা দুজনে এক জায়গায় যাচ্ছি, আপনাদের একটা সারপ্রাইজ দেওয়া হবে, আর ওইখানে গিয়ে আপনাদের দেখাবো। তা আমাদের দেরি হয়ে গেছে, যেতে যেতে কথা বলা হবে, তাহলে আমরা বেরিয়ে পড়ছি, দেখতে থাকুন। সবাই ভালো থেকো। চিনি যাচ্ছে, ওকে ওকে, চিনি যাচ্ছে, যাও। চিনি যাচ্ছে, টাটা দিচ্ছে আমাদের। চিনির জামা কিন্তু ভালো লাগে। হ্যাঁ চিনি, তুই তো জামা প্যান্ট নিসনি বাবা, পুরন জামা আসো, একটাও নেয়নি তো। আচ্ছা নতুন জামা পরাই দি। কত টাকা দেবো? 10 টাকা। টাকা নিয়ে এসো, দোকানে যাবো, দোকানে যাবো। ওই পকেটে টাকা, তোমার টাকা নেবে না। এটা রাখো, রাখো হাতে রাখো। কেন? যাবার সময় না খাবারটা কোনি? হ্যাঁ যাওয়ার সময় যাওয়ার সময় খাবারটা খাবেন এই যে নিছি না, আরেকটা নিচে দাও। কেন? ও বাবা, অন্য সময় তো। আসো আসো, আমরা দোকান খুলে গে আসো। চকলেট না, বর্ধমানের মিষ্টি। ভালোভাবে যায়, সাবধানে যায়। এখন যে জায়গায় আছি এটা হচ্ছে বহরমপুর, মানে আমরা পলাশিপাড়া দিয়ে এসেছি। পলাশিপাড়া থেকে একদম হরিপুর থেকে পলাশির বাস ধরে এই যে বহরমপুরে যাচ্ছি। বহরমপুর আর একটুখানি পরেই পৌঁছে যাবো। বহরমপুর থেকে আবার বাস চেঞ্জ করে আমি এই জায়গায় বসছি, বাবা ওই জায়গায় বসছি, ওইখানটায় বাবা বসছে ওই জানলার সাইডে। যাই চলুন, বাদ বাকি তো ওখানটায় গেলে দেখাচ্ছি সবটা। বাসের মধ্যে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, ভয়েস যদি একটু প্রবলেম হয় আপনারা ম্যানেজ করে নেবেন। এই যে আমরা বহরমপুরে ঢুকে গেছি, এই যে হোটেল থেকে নিলাম রুটি, পার্সেল করে নিলাম। টাইম নেই, যার জন্য বসে খেতে পারলাম না। বাসটাও ছেড়ে দেবে, টাইম হয়ে গেছে, তার জন্য ওরা পার্সেল নিয়ে যাচ্ছি। স্টেট বাস আমাদের, নর্থ বেঙ্গল। এবার সবাই বুঝতে পারছে কোন জায়গায় যাচ্ছে। খাওয়া দাওয়া বাসে বসে করে নিলাম, এখন এই যে জল খাচ্ছি, দিলে বাসে বসে ছাড়বে, এক্ষুনি চলে যাবো। চলুন বাকি ওখানটায় নেমে দেখা যাচ্ছে। স্টেট বাস তাড়াতাড়ি ছেড়ে দেবে, তাড়াতাড়ি পৌঁছে যাবো স্টেট বাস।
নামলাম ইলাম বাজার, সবে নামলাম বাস থেকে, ইলাম বাজারে ঢুকলাম। মিষ্টি নেবে তো? হ্যাঁ, মিষ্টি দোকানে ওদিকে একটা ভালো মিষ্টি দোকান। এই দোকানটা তো ভালো। দেখো মিষ্টি আর সিঙ্গারা নিচ্ছে। মিষ্টি, সিঙ্গারা, চপ, 3টে জিনিস নিচ্ছি। কম খায়। ফার্স্ট দুলাল কাকার বাড়ি। হ্যাঁ, প্রথম দুলালের বাড়ি যাচ্ছি, পরে ওখান থেকে একটু রেস্ট করে তারপরে সানন্দের বাড়ি দেবীকে দেখতে যাবো। অনেক টাইম লেগে গেল, ওই সকাল ভোর 6টা থেকে টানা, এখন প্রায় 1টা 10-15। হ্যাঁ, রোড ভালো না, বিশাল খারাপ। জেঠুর সঙ্গে যাচ্ছি, জেঠু ঘুরতে এসছে আমাদের। যাই এখন দুলাল কাকার বাড়ি ফার্স্টে যাবো। হ্যাঁ, তারপরে বাড়ি যাবো, কাজলদের বাড়ি যাবো কালকে। দেখি কাজলদের বাড়ি যাওয়ার ইচ্ছা। জামাই আর ভাই এসছে নদীয়ার থেকে, তা আমি গেছিলাম। ভাই ফোন করলো যে দাদা একটু আয়, তা আমি গিয়ে জামাইকে আর ভাইকে নিয়ে এলাম। ভাইয়ের বাড়ি আগে আসবে বললো, তো ভাইয়ের বাড়িতে ছাড়তে এসেছি, এরপরে আমি বাড়ি যাবো। হ্যাঁ, ওর বড় বৌদির জন্য সব কিছু নিয়ে এসছে, যে এর মধ্যে ভরা। আমাকে রিয়া ওই রে, ওই হ্যাঁ ভালো, তোমরা ভালো তো? এর আগে এসছিলাম, তখন ও হসপিটালে ছিল, নিউমোনিয়া হয়েছিল, হসপিটালে ভর্তি ছিল, আমরা দেখতে পারিনি, আর আমাদের ঢুকতেও দেবে না, তার জন্য দেখা হয়নি। কত বড় হয়েছে, বিশাল চিংড়ির মতো ফটফট হয়ে গেছে। এটা ধরো তো সেটি, এটা একটু আগে জলের নিচে দাও, জলের নিচে মরে গেল সব। ঠিক আছে তাহলে এই সেই বেগুন, ফুলের বেগুন বলে না, ওইভাবে আনতে হতো না বেগুন গাছটা। জল দিলে ব্যাগটা নষ্ট হবে, তার জন্য। চিকচিকিতে গোটা গাছ সহ মুড়াই আনতে হতো। দাদা কেমন আছিস? হ্যাঁ ভালো। না না না, চিন্তা হচ্ছে না নাকি? কি কেন হলো? ওই মা, শয়তানি কান্না এগুলো, ভালো কান্না নয়। তুই গান গাচ্ছ নাকি? যেটু দেখছো আমার ভালো আছে। ভালো আছে, যেটু তো আর কান্দা হবে না। জামা প্যান্ট খুলে দিলে হ্যাঁ, সবাই ভালো। ধরে মাছ ধরে ভুল হয়ে গেছি না? মিষ্টি এই খালি আর কোনো কিছু খেতে পারবো না, আমি এগুলো তো খাই না। মিষ্টি খাও। একটা মিষ্টি খেতে পারি, বললাম না। জামাই বাবু আমার ওই একটা মিষ্টি দাও, কারণ আমি ভাত পারবো না। বর্দা পেট ভালো আছে, বর্দা পেট ভালো, যা দিন জানি আমি, আমার পেট ভালো, আমি খেতে পারি, সবকিছু পারি, কিন্তু কিছু কিছু খাবার আমি নিজের থেকে অ্যাভয়েড করে দিচ্ছি। আমি খাই, আমি বারে বললাম যে এইগুলো চেঞ্জ করতে হবে, এখন বাঁচতে গেলে অনেক কিছু চেঞ্জ করতে হবে। দোলালো তো কম বেশি খাই, কিন্তু তাই নাও। তাহলে আলুটাও নিলাম না, শুধু করে কাকা ইডলি, তোমার দুই বোনের জন্য একটা প্রিয় জিনিস নিয়ে এসেছি, তোমার ওই দিদিকে দেবে কিন্তু। কদবেল খাও? কিরকম ভালো? এই দেখো কত বড়, এত বড় কদবেল দেখেছো কোথাও? আমাদের এনে বাসের ভিতর বসে আছি,
একজন নিয়ে যাচ্ছে। আমি বললাম অত বড় কাঁদবেল, কত বড় কত আর আমাকে না কত ছোট 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 ছিল আর এটা সব থেকে বড়। এটা এই একটা ছোট আমরা দুটো না, তোমরা দুজন মাখাবো এটা মাখি খাবে। এখন আর মাখানো যাবে না, কারণ ভাত খাওয়ার টাইম হয়ে গেছে। যে তাহলে এখন না কালকে খাবে? ভাত দিয়ে দাও, চলো ভাত খাবে। না, চান দান করবো তারপরে। ওই তো আগে তো এটাই ছিলে তুই। হ্যাঁ আগে তো এটাই থাকতো। আগে ওই বারান্দা থাকতাম না, বারান্দা পরে আবার এটাই ছেড়ে দিবি। এখন এটা আমার ঠাকুমার আর তিতলি আর তোমাকে 3 রুমের রুম, তাই তো? হ্যাঁ এইটা ভাইদের বাড়ি এসে চান দান করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম। এই যে ভাইয়ের সেই ফুল বাগানে ঢুকে গেছি, সেই পদ্ম ফুলগুলো দেখতে। ভাই বলছে চারাগুলো নিয়ে যদি নিতে পারিস। তাই বলছি না, এখন নেব না, এখন তো গাছগুলো মরে যাবে, আবার গরমের সময় নতুন করে হবে, তো নিলেই গরমের সময় নেব। অনেকগুলো ফুল লাগিয়েছে, দেখো বিভিন্ন রকমের কালার আছে। কালার আছে অনেক। এইবার গেলবার একটা ধরেছিল, এটা কোনো ছোট গাছেই লিচু হয় না। একটা ধরেছিল, এইবার ধরবে অনেক। আর কুল গাছে দেখো, ফুল এসছে, এগুলো সব মিষ্টি কুল তো। হ্যাঁ, সেই মিষ্টি কুলগুলো, নারকেল কুল বড়গুলো। এইটার থেকে ওইটাই দেখো বড় হয়ে গেছে, ওই যে দেখো। এটা ছিঁড়ে দিই। এই তো এখন থেকে বড় চালু হয়ে যাবে। ওইটাই বড় ভালো হয়েছে ওইটাই। তাহলে পুকুরের দিকে যাবো, পুকুরটা বুঝলি দেখে আসি। চলো, অনেকদিন আসা হয় না। এই যে দুলাল আমাদের বাড়ি থেকে সেই এলাচ গাছ নিয়ে এসেছিল, সেই এলাচ গাছ। এটা কি এলাচ? এলাচ তো এরকম হবে না, ছোট ছোট ডান্টি বেরোবে, সেই ডান্টিতে এলাচ থাকবে লেগে লেগে। এইরকম হবে, এইরকম হবে, এর মধ্যে এলাচ থাকবে এরকম হয়ে। তারপরে এক একটা ওই যে খেজুর গাছের মতো এটা মনে ওর ফল, এমনি ফল তো ওটাই এলাচই তো ফল। এটা বড় এলাচ কি আলাদা রকম কি জানি? হতে পারে, বড় এলাচ হতে পারে। এটা তো বড় এলাচ, ওই যে ওখানটাও আছে, ওটা বড় এলাচ। এটা বড় এলাচ, ওটাই এলাচ। এই যে হয়েছে, এটা তো পেকে গেছে, কালো হবে। এই যে এইটা কি, এইটা এটাই বুঝে যাবে। এইটার মধ্যে দেখো, এটা বড় এলাচ, বড় এলাচ। ওটা নিয়ে যাও, এটা কলম করা। কাকাদের এইখানে এলে 101 দেখতে হলে তো আমাদের বাড়ি প্রচুর ধরে জিওল মাছ বেশি। এটা তো শুধু জিওল আর মাগুর চাষ করেছে, মানে জিওল মাগুর আর কই, এই তিনটে বেশি। এটা এইখান থেকে বসে দিয়ে ধরেছিলাম আমরা, সে বড় রুই ধরেছিলাম। এটা কি ওষুধ কে দেয়? হ্যাঁ, এই তো বড় কাজের লোক, ঠিক আছে, কাজ করে। কাজ না করলে হবে? হ্যাঁ, ঠিক। এগুলো শীতের জন্য তৈরি হচ্ছে, কাগজ ফুলগুলো নাকি? এই যে আমাদের সেই দাদা দুলালদের বাড়ি যে কাজ করে, খুব ভালো মনের মানুষ একজন। আসলে দাদার সঙ্গে যদি দেখা হয়, দুটো কথা বলি বসে বসে। তোমার কেমন লাগে আমাকে? আমার ভালো লাগে। যাক, কাকা এখন কাজে ব্যস্ত। এখন কাজে ব্যস্ত। আর ছুটির টাইমও হয়ে গেল প্রায়, তাই না? কটা বাজে দেখো, তোমার টাইম হয়ে গেল নাকি? কোথায় গেল? টাইম হয়ে গেল, চলে যাও। এই তো ভাই চাষ করছে, যাকে দেখে আমাদের ওখানে চালু করব। আর ওই একটা লোক এসছে, ওনার পদ্ধতিতে সব চাষ হচ্ছে আর কি। উনি আর কি ডিরেকশন দিচ্ছে, এইভাবে এইভাবে করলে ভালো হয়, কোন কোন ওষুধ লাগবে, কোন সার লাগবে সেটা বলে দিচ্ছে, আর সেটা মিক্স করে দিচ্ছে সারটা। এইবার যাওয়ার সময় নিয়ে যাবো।
চারা নিয়ে যেতে হবে? চারা নিয়ে যাবো, ডাল নিয়ে যাবো, একটু ডালই নিয়ে যেতে হয়, এগুলো নিয়ে ভেঙে নিয়ে। না না বাবা, এর চারা নিতে হয়। চা না, এই তো এইটা ভেঙে নিয়ে গেলে এটা লাগালেই হবে। জিজ্ঞেস করো একবার। জিজ্ঞেস করে নেবো তারাও। এই জায়গায় মনে হয় এবার চাষের জন্য ইয়ে লাগাবে, মনে হয় ভেন্ডি টেন্ডি সব লাগাবে এখানটায়, ক্যাপসিকাম। আমি ওর জন্য আবার ভাইয়ের জন্য ইয়ে নিয়ে এসেছি, সে শোলে বেগুন, ছোট ছোট বেগুন হয়, বিশাল ভাতে সিদ্ধ খেতে বিশাল টেস্ট, ওই চারা নিয়ে এসেছি। যাক, আজকের ভিডিও এখানেই শেষ করছি, আপনারা দেখতে থাকুন, আগামী একটা আবার ভিডিও নিয়ে আসছি। ভাই এখন গেছে চান করতে, চান ধান করে আমার সঙ্গে খাওয়া দাওয়া করলো, দেখলেন, এখন চান করতে গেছে, চান ধান করে আসুক, ভাইকে নিয়ে যাবো একটু ঘুরতে। পরবর্তীতে পরে ভিডিও নিয়ে আসছি, দিদিদের বাড়ি যেতে হবে, দিদিকে দেখতে যাব। তো চলুন, আজকের ভিডিওটা আমরা এইখানটায় শেষ করলাম। এই ভিডিওটা যেহেতু ভিডিও বড় করলে হবে না, পরপর আছে ভিডিও, তো বেশি বড় করলে আপনাদেরও বোরিং লাগবে, তবে বোরিং লাগবে না, একটা জায়গায় ঘুরতে এসেছি যখন, আপনাদের সবারই ভালো লাগবে। হ্যাঁ আসছি আসছি। তো চলুন, রাজ ওদিকে ডাকছে। তো চলুন, আজকের ভিডিওটা আমরা এখানটায় শেষ করলাম, আবার আসছি নতুন আর একটা পর্ব, নতুন আর একটা ভিডিও নিয়ে। পিসিদের বাড়ি তো যাবোই, পিসিকেই দেখতে এসেছি, মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের আসা, পিসিকে দেখতে আসা, মানে যে আমাদের যে মানে সানুদার মা, আপনাদেরকে বলা হয়নি, সেই উদ্দেশ্যটা বলছি, যে সানুদার যে মায়ের শরীর অসুস্থ ছিল মাঝে, জানেন, ডাক্তার দেখিয়ে এনেছেন, ব্যাঙ্গালোরে গেছিলেন ওনারা, তো ডাক্তার দেখিয়ে এসছে, তো ওই কারণেই আসবো করে অনেক দিন একটু সব কিছুই প্রবলেম, আমাদের কাজ দোকান টোকান সব সামলে আসতে দেরি হয়ে গেল। যাই হোক, এসে যখন পড়েছি সব কিছুই দেখাবো, তো এই পিসিকেই মেন উদ্দেশ্য আসা এই জায়গায়, পিসির জন্যই, পিসিকে দেখতে আসা। তো চলুন, একটু পরেই আমরা বেরাবো আবার, তো আরেকটা নেক্সট ভিডিওতে ওই ভিডিওটা পাবেন, তো ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।